السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أبدع الأفلاق والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. दुनिया की किताबों में कुरान चमकता है। दुनिया की किताबों में कुरान चमकता है। कुरान में अल्लाह का फरमान चमकता है। दुनिया की किताबों में कुरान चमकता है। कुरान में अल्लाह का फरमान चमकता है। आदत बना ले जो तिलावत कुरान की, आदत बना ले जो तिलावत कुरान की, अल्लाह की नज़रों में वो इंसान चमकता है। शुरूतेই আমরা কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যে রব্বুল আলামিন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিনের আসমান এবং জমিন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু রয়েছে সেই রবেরই তাসবিহ পাঠ করে। কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই রব্বুল আলামিনের শাহী দরবারে, যে রব্বুল আলামিন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের বুক চিরে আলোর প্রভাত আনে। আমরা আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব কিছুর উপরে কৃতিত্ব ক্ষমতাবান, সব কিছুর উপরে কাদির। আমরা হৃদয় নিংড়ানো সকল আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে উচ্চ স্বরে আমরা এক বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে সৃষ্টির শ্রেষ্ঠ মানব, যিনি মানবতার মুক্তির দূত, যিনি দোজাহান মুক্তির দিশারি, মা আমিনার লাল মরুর দুলাল জনাবে রসুলে খুদা হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন আদর্শ আমাদের জীবন আদর্শ বাস্তবায়ন করা একমাত্র উদ্দেশ্য, যিনি হচ্ছেন খুলুকুল কোরআন। আমাদের বাড়িতে, আমাদের হাতে, আমাদের মসজিদে, আমাদের সেলফে যে কোরআন আমরা দেখতে পাই হচ্ছে প্রিন্টেড কোরআন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাউ কানা খুলুকুল কোরআন, তিনি জীবন্ত একটি প্র্যাকটিক্যাল কোরআন। সেই রাসূলের প্রতি আমরা হৃদয় নিংড়ানো সকল আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আজকের প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন ও ঈমানের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দীর্ঘজীবী এবং নেক হায়াত দান করুক, পড়ি আমিন। সম্মানীয় আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আজকের এই আলোকে আপনাদের সম্মুখে এমন একটি উচ্চমান, নির্ভেজাল, খাঁটি, নিঃসন্দেহ এমন একটি কিতাবকে নিয়ে আলোচনা করব, এবং যেই কিতাব একটি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মর্যাদা সম্পন্ন একটি কিতাব। এই কিতাবের কিছু আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক, কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে শেয়ার করব, যেই বৈশিষ্ট্যগুলি তথাকথিত অন্য কোনো ধর্মগ্রন্থ, রামায়ণ, বেদ, ত্রিপিটক, জিন্দাবিস্থা গ্রন্থ সাহেব, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অন্য কোনো ধর্মগ্রন্থে আপনি পাবেন না। এমন কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে শেয়ার করব। সম্মানীয় উপস্থিতি, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মর্যাদা সম্পূর্ণ অলৌকিক মুজিজাপূর্ণ কিতাব হচ্ছে পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন কারীমের রাজ কায়েমের জন্যে ইসলাম প্রেমিকেরা, কোরআন প্রেমিকেরা তাদের তাজা রক্তকে ম্লান করেছে, জমিনকে রক্তে রঞ্জিত করেছে এই কোরআনের হুকুমত কায়েম করার জন্যে।
পবিত্র কোরআনুল কারীম পৃথিবীর বুকে সবথেকে বেশি মর্যাদা সম্পন্ন কিতাব। তার অন্যতম সাইন হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম বেশি ক্রয় বিক্রয় করা হয়েছে। এই পবিত্র কোরআনুল কারীম সবথেকে বেশি মানুষকে ফ্রি বিতরণ করা হয়েছে। এই পবিত্র কোরআনুল কারীম সবথেকে বেশি অ্যানালাইসিস এবং বিশ্লেষণ করা হয়েছে। এই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের আলোচনা এবং সমালোচনাও বেশি করা হয়েছে। এই পবিত্র কোরআনুল কারীম একটি এমন মর্যাদা সম্পন্ন অনেক মুজিজা কিতাব, আজকে আমাদের ঘরে ঘরে হাতে হাতে আমাদের সেলফে উই আর প্রাউড অফ হিম। আমরা তার জন্যে গর্বিত, গর্বিত যে আমাদেরকে এই পবিত্র কোরআনুল কারীম আমাদের ধর্মগ্রন্থ একটি কিতাব। আজকে মুসলিম নন মুসলিম সকলে এই পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে অ্যানালাইসিস বিশ্লেষণ করে, কিন্তু আমাদের এমনও কিছু নামধারী মুসলমান রয়েছে যারা এই পবিত্র কোরআনুল কারীমের ধারে কাছে আসতে চায় না। সম্মানীয় উপস্থিতি, আপনার পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, আপনি যা কিছু আপনি চান না কেন, এই পবিত্র কোরআনুল কারীম আপনি যদি আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করেন তাহলে এই পবিত্র কোরআনুল কারীম আপনার সব কিছুর সমস্যা সমাধান করে দিতে পারে। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে রান্নাঘর থেকে মহাকাশে স্যাটেলাইট পাঠানো পর্যন্ত ম্যাটেরিয়ালস, সব কিছুর উপাদান আপনি এই পবিত্র কোরআনুল কারীম থেকে পাবেন। এই পবিত্র কোরআনুল কারীম এমনই একটি মর্যাদা সম্পূর্ণ কিতাব, তার জন্য উলামায়ে কেরামরা বলে থাকেন, ইফ ইউ ওয়ান্ট সলিউশন লাইফ অ্যান্ড ডেথ গো ব্যাক অ্যান্ড কিপ ইউর ফোকাস ইন দ্য হোলি কোরআন। এই পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব যে আপনার জীবন এবং মৃত্যুর সব কিছুর সমাধান করতে পারে। এই কোরআন পড়েন আল্লাহু আকবার, আর একটু জোরে হবেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, এই পবিত্র কোরআনুল কারীম এমন একটি মর্যাদা সম্পন্ন মুজিজাপূর্ণ কিতাব যে এই কিতাবের রাজ কায়েমের জন্য আজ পর্যন্ত মুসলিম প্রেমিকেরা, ইসলাম প্রেমিকেরা, কোরআন প্রেমিকেরা তারা খিদমত করে যাচ্ছে। এই পবিত্র কোরআনুল কারীম এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব এবং এর মধ্যে এমন কিছু কোয়ালিটি, ক্যাপাবিলিটি, কোয়ালিফিকেশন আছে যেগুলো অন্য কোনো ধর্মগ্রন্থে নাই। এজন্য আমরা বলে থাকি, টিচ ইউ চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন টিচ ইউ চিলড্রেন এভরিথিং। আপনার ছেলেকে শুধু এই কোরআনটা শিখিয়ে দিবেন, এই কোরআন আপনার ছেলেকে গোটা বিশ্বটা শিখিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমরা বক্তব্যতে, আমরা নিজের মুখে এই ভাষাগুলো প্রয়োগ করতে পারি, কিন্তু নিজের জীবন আদর্শে আমরা মেনে নিতে পারি না। আমরা মুখে তো বলে থাকি যে আমাদের ছেলেদেরকে আমরা কোরআনুল কারীম শিখাবো, সর্বপ্রথম বাক্য প্রয়োগ করতে পারলেই আমরা কোরআনুল কারীমের বাক্য পড়াবো, কিন্তু আদৌ যখন আমাদের ছেলে বাক্য প্রয়োগ করতে শিখে, বাক শক্তি যখন পায়, তখন আমাদের ছেলেদেরকে আমরা জেনারেল নলেজ দিই। অবশ্যই আপনার ছেলের জেনারেল নলেজ দরকার, কিন্তু আপনার ছেলেকে সর্বপ্রথম যে কিতাবের আপনি ট্র্যাডিশন দিবেন সেই কিতাবের নাম কি? চিল্লায় বলতে হবে, সেই কিতাবের নাম কি? আর একবার বলতে হবে। সম্মানীয় উপস্থিতি, এই কোরআনের কিছু অলৌকিক মুজিজা আমি আপনাদেরকে শেয়ার করব। গত জুমাতে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। No matter how much listen to the Quran, we never feel bored. পবিত্র কোরআনুল কারীম এমন একটি কিতাব, মুজিজা সম্পন্ন এবং অলৌকিক মুজিজা কিতাব, যে আপনি এই পবিত্র কোরআনুল কারীমকে যতই পড়বেন, যতই বুঝবেন, শুনবেন, এই পবিত্র কোরআনুল কারীম কখনো আপনার একঘেয়ামি করবে না। আপনি শুনবেন, পড়বেন, বিরক্তিবোধ, কোনো বোরিং সিস্টেম এই পবিত্র কোরআনুল কারীম শোনার এবং পড়ার মধ্যে নেই। আছে? পৃথিবীর মধ্যে তার থেকে সব থেকে বড় দৃষ্টান্ত হচ্ছে, আপনি যখন জন্মগ্রহণ করেন, এরপরে আপনি মসজিদে আসার মতন যখন আপনি উপযুক্ত প্রাপ্ত বয়স্ক হন এবং আপনি
আপনি যখন ছোট থেকে নিয়ে আপনার মৃত্যু পর্যন্ত যখন মসজিদে আসেন, ইমাম সাহেব নামাজ পড়ায়, নামাজে কোন হাদিস থেকে পড়ে? বুখারী শরীফ থেকে না সহিহ মুসলিম থেকে? কোথা থেকে? পবিত্র কোরআনুল করিম থেকে ইমাম সাহেব এখানে কোরআন তেলাওয়াত করে। এবারে মন দিয়ে শ্রবণ করুন আমার প্রিয় মুসল্লিন কিরাম। জন্মের পর থেকে নিয়ে আপনি আজ পর্যন্ত উপযুক্ত বয়সের পর থেকে আপনি মসজিদে আসেন, মসজিদে এসে নামাজ আদায় করেন। মসজিদে এসে নামাজ আদায় করার সময় ইমাম সাহেব জেহরি কেরাতে সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করে। আপনিও সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করেন, ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করে। প্রত্যেক নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে। আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে যান না কেন, ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে। কখনো কোনো মুসল্লি কি উঠে বলেছে নাকি, ও ইমাম সাহেব আপনি তো প্রত্যেক দিন সূরা ফাতিহা দিয়ে নামাজকে শুরু করেন, আর ভালো লাগে না, আর শুনতে ভালো লাগে না, এবার আপনি অন্য কোনো সূরা দিয়ে নামাজকে শুরু করুন? এমন কথা কেউ বলেছে নাকি? বলার কোনো ক্ষমতা আছে নাকি? কিন্তু আপনি দুনিয়াবি দিক থেকে দেখুন, একটি গান, একটি সঙ্গীত, একটি নাসিব যখন মার্কেটে আসে, ওই সঙ্গীত, ওই গানটিকে তরুণ যুবকেরা কত সুন্দর দিয়ে কয়েকদিন যাব তারা ভালোভাবে ওইটিকে শুনে। এরপরে যখন এই গানটি শুনতে ভালো লাগে না, এই সঙ্গীতটি শুনতে ভালো লাগে না, তখন এর মধ্যে কলি চেঞ্জ করে, রিমিক্স চেঞ্জ করে, মিউজিক চেঞ্জ করে, আধুনিকতা তৈরি করে এই সংটিকে আবার মার্কেটে কিছুদিন থাকে। এরপরে আবার এই গানটি মার্কেট থেকে হারিয়ে যায়। কিন্তু আপনার জীবন শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মসজিদে আসেন, ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করে। আপনি তো কোনোদিন বললেন না ওই ইমাম সাহেব সূরা ফাতিহা শুনতে আর ভালো লাগে না, আপনি অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়ান। এর বিপরীত দেখুন, আপনি সূরা ফাতিহাতে আপনার গ্রামের ইমাম সাহেবের কাছ থেকে শুনছেন একটি ঝংকার, একটি সুন্দর, একটি মাধুর্য। কিন্তু আপনি শহরের ইমাম সাহেবের কাছে যাবেন, সেখানে দেখবেন তিনি আলাদা ঢঙে সূরা ফাতিহা পড়ছে, মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। আপনি ইমাম সাহেবের কাছ থেকে শুনবেন এক ঢঙে সূরা ফাতিহা পড়ছে, হাফেজে কোরআনরা আবার এক ঢঙে সূরা ফাতিহা পড়ছে, কারি সাহেব যিনারা আছেন আবার ওরা এক ঢঙে সূরা ফাতিহা পড়ছে। বিশেষ করে যারা হজ করেছেন, হজের সফর করেছেন, হারামাই শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল ইমাম, বাইতুল্লাহর ইমাম ফজিলাতুল শেখ ডক্টর আব্দুর রহমান সুদাইস, বান্দার বালিলা আব্দুল্লাহ জুহানি, ইয়াসির আদ-দুসরি, সৌদ আস-সুরাইম, এরা যখন তাদের মনের ঝংকার তুলে আবেগ অনুভূতিকে উজাড় করে যখন পবিত্র সূরা ফাতিহাকে তারা যখন তেলাওয়াত করে, পবিত্র কোরআনুল কারীমকে যখন তেলাওয়াত করে, মানে মতলবকে সমঝিয়ে সমঝিয়ে তেলাওয়াত করে, তখন ইমাম সাহেবও ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্না করতে থাকে। পেছনে 40 লক্ষ 50 লক্ষ হাজী সাহেবানরা তারাও ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্না করতে থাকে। পড়েন আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন ম্যাটারটা? বুঝতে পেরেছেন? স্টাইল ক্লিয়ার? তাহলে পবিত্র কোরআনুল কারীম এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব যে এই কিতাব আপনি যতই পড়েন, এই কিতাব আপনি যতই শুনেন, কখনো মুড ফিল হবে, কখনো বোরিং সিস্টেম, একঘেয়েমি আছে? নেই। সম্মানীয় উপস্থিতি, আবার এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছন্দ আকারে নাজিল করেছেন। এই পবিত্র কোরআনুল কারীম যেমন গ্রামারের দিক থেকে, গ্রামারাটিক্যাল দিক থেকে অতি মর্যাদা সম্পন্ন, তেমনি উচ্চমানের গ্রামার কাব্যের ভিতরে থাকার সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ছন্দ গাঁথুনি দিয়ে এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই ছন্দ গাঁথুনি পবিত্র কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থে আছে? অন্য কোনো ধর্মগ্রন্থে নেই। এই পবিত্র কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা সূরা বাকারা, সব থেকে ছোট সূরা সূরা বাকারা। ভুল বলে দিলাম? পবিত্র কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা সূরা কাউসার যখন আপনি পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাউসার ছোট্ট সূরাটিকে কত সুন্দর গাঁথুনি দিয়ে নাজিল করেছে। দেখুন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দ গাঁথুনি আছে না নাই? কোরআনুল কারীমের সব থেকে লোভনীয় সূরা সূরা রহমান আপনি তেলাওয়াত করুন। সূরা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ছন্দ গাঁথুনি দিয়েছেন দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি আয়াতে একটি করে নুন দিয়ে দিয়েছে। ও আল্লাহ, আল্লাহর কি কারিশমা দেখুন। পবিত্র কোরআনুল কারীম যেমন অলেখাক মুজিজা সম্পন্ন কিতাব, গ্রামাটিক্যাল দিক থেকে যেমন স্যার উচ্চ মর্যাদা উচ্চ মাকামে আছে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ছন্দ গাঁথুনি দিয়ে নাজিল করেছেন যে পবিত্র কোরআনুল কারীম ছাড়া রামায়ণের মধ্যেও আছে। আছে রামায়ণে আছে, মহাভারতে, বাইবেল, তৌরাত, ইনজিল, জাবর, ত্রিপিটক, জিন্দাবিস্তা, গ্রন্থ সাহেব, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট কোন ধর্মগ্রন্থে আছে? পাবেন না। পবিত্র কোরআনুল কারীম একটি হচ্ছে মর্যাদা সম্পন্ন অনেক মুজিজাপূর্ণ এমন একটি এর বৈশিষ্ট্য যে এই পবিত্র কোরআনুল কারীম যতই শুনবেন যতই পড়বেন একঘেয়েমি লাগবে না। এর মধ্যে এমন আল্লাহ সুবহানাহু ছন্দ গাঁথুনি দিয়েছেন যে আপনি যেমন ভাবে তেলাওয়াত করবেন তেমন ভাবে সুন্দর লাগবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীম মানুষের বুঝার জন্যে, হাফেজে কোরআনদের জন্যে, মুখস্থ রাখার জন্যে, পড়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি কঠিন ভাবে নাজিল করেছেন। হ্যাঁ, কঠিন করে নাজিল করেছেন নাকি সহজ করে? আবার বলুন, কঠিন করে নাকি সহজ করে? তবে আপনারা কেন পড়তে পারেন না? আপনাদেরকে বলছি না, বাবা না, আপনাদেরকে নয়। অনেক আছে না বয়স পার হয়ে যাওয়ার পরে পবিত্র কোরআনুল কারীম পড়তে পারে না, আছে না নাই? আমি তাদেরকে বলছি। আমি অবশ্যই এটা আবার পার্সোনালি ভাবে নেবেন না যে আমাকে এটা হ্যারাসমেন্ট করা হয়েছে, পার্সোনালি এতে ইন্টারফেয়ার করেছে, বিষয় এমন নয়। আমি আপনাদের শিক্ষাগুরু তো নাকি, মানেন তো নাকি ইমাম হিসেবে? হ্যাঁ, এগুলো বলার জন্য আমাকে তানখা দিয়েছেন, সম্মাননা দিয়ে রেখেছেন তো নাকি, যে আমাদের অন্তরের কলুষতাকে দূর করে একটি নতুন একটা আপডেট আপনি আমাদের জন্য রাখুন, আছে তো নাকি? এটা আমার সম্মানীয় উপস্থিতি। আমার যখন সেই পারমিশনটা আছে তখন আপনাদেরকে আমি এসব বিষয়ে একটু ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিতে পারি তো নাকি? কেউ মনে কষ্ট নেবেন না, আমার আব্বা জানেরা, আমার চাচা জানেরা। সম্মানীয় উপস্থিতি, এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সহজভাবে নাজিল করেছেন। একবার নয়, দুইবার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের সূরা কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে তিনি বারবার বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও আমার বান্দারা, তোমাদের বুঝার জন্য, পড়ার জন্য, হাফেজে কোরআনদের মুখস্থ করার জন্য আমি এই পবিত্র কোরআনুল কারীমকে সহজ ভাষায় নাজিল করে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। সহজ ভাষায় নাজিল করে দিয়েছে। আবার এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছন্দ গাঁথুনি দিয়ে নাজিল করেছেন। ছড়াগুলো আমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় না, ছড়াগুলো, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই পবিত্র কোরআনুল কারীম এই পবিত্র কোরআনুল কারীম একটা অলৌকিক মুজিজা সম্পূর্ণ কিতাব, যে এই পবিত্র কোরআনুল কারীম যে পড়ার একটা ক্যাটাগরি অন্য কোনো আপনি ধর্মগ্রন্থে পাবেন না, অন্য কোনো ধর্মগ্রন্থে আপনি পাবেন না। আপনি যদি পড়েন ওম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, এই যে গচ্ছামি গচ্ছামি, ওম শান্তি ওম শান্তি, এরা মূলত মুখে শান্তির কথা বলে, অশান্তির মূল পায়রা হচ্ছে এরা। অশান্তির মূল
পায়রা হচ্ছে এরা। হিস্ট্রি জানলে অবশ্যই আপনি আমার এই কথাটাতে অ্যাগ্রি হতেন যে হ্যাঁ, অশান্তির মূল পায়রা হচ্ছে এরা। সম্মানীয় উপস্থিতি, এই পবিত্র কোরআনুল কারীমের যে ছন্দ গাঁথনি, ছন্দমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো ধর্মগ্রন্থে দেননি, অন্য কোনো ধর্মগ্রন্থে দেননি। একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের শুরুর দিকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, ঠিক ওই শেষ মুহূর্তের গয়ের দিকে এক মিথ্যা নবী দাবিদারের আবির্ভাব ঘটল। আল বিদায়া ওয়ান নিহায়া সিরাত ইবনে হিসাম, ঐতিহাসিকের প্রাচীন ইতিহাস কিতাবের মধ্যে এই মুসাইলামা আল কাযযাবের ইতিহাস পাওয়া যায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ইয়া মুহাম্মদ, পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নবী আছেন, আমিও নবী হই, এরপরে আমাদের নবুয়তকে দুই ভাগে ভাগ করে আপনিও নবুয়ত চালান, আমিও নবুয়ত চালাই, 50-50 ভাগ করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাউ কানা বা'দা নাবিয়্যিন ওয়ালা রাসূলা, আমার পরে নবী ও রাসূলের কোনো আবির্ভাব ঘটবে না। আনা খাতামান নাবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আর আসবে না। সুতরাং তুমি তোমার মিথ্যা অপব্যবহার, মিথ্যা তোমার প্ররোচনা, মিথ্যা তোমার সমাজের মধ্যে যে কৃষ্টি যে কারিকালাম তুমি ব্যবহার করার চেষ্টা করছো, এটা তুমি বন্ধ করো। এরপরে মুসাইলামা আল কাযযাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে সমাজের মধ্যে কিছু লোককে একত্রিত করে বলল, আমি হচ্ছি নবী, আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে, আমিও নবী, অর্ধেক নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে অর্ধেক নবী। সকলে এসে বলতে লাগলো, তুমি যদি নবী হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওহী নাজিল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো কোরআন নাজিল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো জিবরিল আলাইহিস সালাম আছে, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার কাছে কেন ওহী আসে না, তোমার কাছে কেন কোরআন নাজিল হয় না? মুসাইলামা আল কাযযাব সকল জাতিকে উদ্দেশ্য করে বলল, আমি এখন নতুন নবী হয়েছি, এই জন্য আমার কাছে কোনো ওহী এবং কোরআন আসে না, কিছুদিন যেতে দাও, আমি তোমাদের কাছে কোরআন নিয়ে আসবো। এরপরে কয়েকদিন যাওয়ার পর মুসাইলামা আল কাযযাব জাতিকে সবাইকে একত্রিত করে বলল, আমার কাছে কোরআন নাজিল হয়েছে। তখন সকলে বলল, যে কোরআন নাজিল হয়েছে, যে সূরা নাজিল হয়েছে, আমাদেরকে শোনাও। তখন মুসাইলামা আল কাযযাব বলল, আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যাগাবুন ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাবিল। কপাড়ায় আছে, কে বলতে পারবে কপাড়ায় আছে? চুপ কেন? এটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নেই, এটি সে বানিয়ে জাতির সামনে পেশ করছে। সূরা ফিল চিনেন তো? পবিত্র কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত এই সূরা ফিলকে কপি করে সে একটি সূরা বানিয়ে এনেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পবিত্র কোরআনুল কারীমকে আমি এমনভাবে নাজিল করেছি, এই পবিত্র কোরআনুল কারীমের মতো তো কিতাব দূরের কথা, একটি ভার্স, একটি চ্যাপ্টার, একটি সূরাও এর মতো কেউ তৈরি করতে পারবে না। ও আমার প্রিয় মুসলিম কেরাম, এরপরে যখন সকল জাতির কাছে এই বিষয়টা যখন ফুটে উঠল, এই কোরআনুল কারীমের মতো করে সূরা ফিলকে কপি করে যখন কয়েকটি আয়াত জাতির কাছে পেশ করলো, তখন সকলে থুতু আর হাস্যকর আর রোমাঞ্চকরের পাত্র করে মুসাইলামা আল কাযযাবকে জাতির কাছ থেকে বিতাড়িত করলো। আপনারা বুঝতে পারেননি এই আয়াতের তরজমা বলেই আপনারা এখনো খামোশ আছেন। এই আয়াতের তরজমা হচ্ছে আল ফিল, হাতি। ওমা আদরাকা মাল ফিল, তোমরা কি জানো হাতি কি? লাহু যাগাবুন ওয়াবিল, তার শরীরে অনেক লোম আছে, ওয়ালাহু খুরতুমুন তাবিল, তার লম্বা একটা সুঁড় আছে। হাতির ডেফিনেশন শোনাচ্ছে, হাতি কি আমরা জানি না। পবিত্র কোরআনুল কারীম কোন আয়াত, কোন সূরা এমন দেখান তো যে এরকম খোড়া প্রতিবন্ধী অন্ধের মতন কোন সূরা নাজিল হয়েছে? আছে? নাই। সূরা ফিলকে কপি করে এনেছে। সূরা ফিলের 5 আয়াতে আল্লাহ 4টি বিষয়ে আলোচনা করেছে, একটা নয়।
যেমন এখানে ঐতিহাসিক ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছে, তিনি তারপরে এটাতে বুঝাতে চেয়েছেন যে সূরা ফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ঐতিহাসিক ঘটনা শুনিয়েছেন এবং কুরাইশদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এই যে জাতি যারা কাবা শরীফকে ভাঙতে এসেছিল এরা সব থেকে শক্তিবান, কিন্তু আমি আল্লাহ এমন একজন সৈন্যকে পাঠাবো যে তাদের কাছে সেই সৈন্য কিছুই নয়, কিন্তু এমন একটি কাজ করে দেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিহাসের পাতায় সেটাতে নজির করে রেখে দেবেন। পাখির দ্বারাই আল্লাহ কাজ নিয়েছেন, কেন নেননি? আবার আল্লাহ সুবহানাহু এটাও বুঝাতে চেয়েছেন যে বাইতুল্লাহ, মসজিদ, এই সব ঘরগুলো হচ্ছে আমার ঘর, যে ভাঙার পরিকল্পনা করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে তাকে ধ্বংস করে দেব। এরকম ভাবে সূরা ফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি আয়াতে 4টি বিষয় আলোচনা করেছেন, আর সূরা ফিলকে কপি করে আমাদেরকে হাতির ডেফিনেশন শোনাতে এসেছে। এরপরে মুসাইলামা আল কাযযাব ইয়ামামার যুদ্ধের সময়, যখন দামামা বাজে ইয়ামামার যুদ্ধ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন নেতৃত্ব দিচ্ছেন চিফ কমান্ডার হিসেবে বীর খালিদ বিন ওয়ালিদ। চিনেন? নাম চিনেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে সব থেকে বেশি ইয়ামামার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল হাফিজে হাদিস। হাফিজে হাদিস, আহা জানি, হাফিজে কোরআন পড়েন আল্লাহু আকবার, হবে না? আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। কেন বলা করালাম শুনেন। এই ইয়ামামার যুদ্ধে সব থেকে বেশি যারা অংশগ্রহণ করেছিল তারা হচ্ছে হাফিজে কোরআন। হাফিজে কোরআন, এই হাফিজে কোরআন অংশগ্রহণ করে এবং ইয়ামামার যুদ্ধে 11 হিজরি সালে যখন যুদ্ধের দামামা বাজে, এই যুদ্ধের দামামা যখন বাজে তখন সবাই বের হয়ে যায় এবং এই যুদ্ধে চলতে চলতে মুসাইলামা আল কাযযাবকে যিনি হত্যা করেন সে হচ্ছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াহশী তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছো, ভালো কথা, তুমি থাকো, কোনো শিকায়েত আমার নেই, কিন্তু কখনো তুমি আমার সামনে আসবে না। আমার সামনে আসলে আমার প্রিয়তম চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে পড়ে যায়, কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি যে নির্মমভাবে হত্যা করেছো, শুধু হত্যাই নয় তার সমস্ত পাঠ নিয়ে তোমরা যা বেয়াদবি করেছো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনোই মেনে নিতে পারবো না। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার চোখের আড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে বলতেন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে সবসময় গিল্টি ফিল করতো, ইয়া আল্লাহ এমন একটা কাজ আমার দ্বারাই করিয়ে নাও, ইতিহাসে যেমন আমার বদনাম আছে ইতিহাসে যেন আমার সুনাম বয়ে আনে। এরপরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হাতের মাধ্যম দিয়ে মুসাইলামা আল কাযযাব এই মিথ্যা নবী দাবিদারকে সে হত্যা করে, মিথ্যা নবী দাবিদারকে হত্যা করে। আমার প্রিয় মুসল্লিনে কেরাম, এর ইয়ামামার যুদ্ধ থেকে সর্বপ্রথম যে ইতিহাস আমরা দেখতে পাই, যে সর্বপ্রথম ইতিহাস একটা অন্য দিকে যায়, সেই ইতিহাসটা হচ্ছে কোরআন সংকলনের ইতিহাস। কেননা ইয়ামামার যুদ্ধে যেমন একটি খুশির সংবাদ মুসাইলামা আল কাযযাব শহীদ হয়, তেমনি অন্যদিকে দুঃখের সংবাদ হচ্ছে 70,000-এর বেশি হাফিজে কোরআন এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। পৃথিবীর বুক থেকে চিরতরে শহীদ মৃত্যুবরণ করে হাফিজে কোরআন। এই হাফিজে কোরআন যখন মৃত্যুবরণ করে, লাস্ট আমি আমার বক্তব্য ফিনিশিং দিচ্ছি, সম্মানীয় উপস্থিতি একটু ধৈর্য ধরুন, বিশৃঙ্খলা করবেন না। সম্মানীয় উপস্থিতি, এই হাফিজে কোরআন যখন দেখলে এত সংখ্যক হাফিজে কোরআন মৃত্যুবরণ করলো, সিদ্দিক আকবর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা একটি মাশওয়ারাতে বসলো যে আমাদেরকে কিতাব আকারে একটি কোরআন সংকলন করতে হবে, না তো হাফিজে কোরআন যদি বাই চান্স দুনিয়ার বুক থেকে নির্মল হয়ে যায়, কোরআন কিন্তু নির্মল হয়ে যাবে। হাফিজে কোরআনের মাধ্যম দিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত
কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজে কোরআনের মাধ্যম দিয়ে এই পবিত্র কোরআনুল কারীমকে সংরক্ষিত করে রাখবে। পড়েন আল্লাহু আকবার। হাফেজে কোরআনের মাধ্যম দিয়ে সংরক্ষিত করে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, এই সংরক্ষণের দায়িত্ব আমি নিচ্ছি। হাফেজে কোরআন তাদের আমি সহজ করে দিয়েছি মুখস্থ করার জন্য। হাফেজে কোরআন মুখস্থ করবে আর সিনায় ভরে রাখবে। আপনি বলুন তো, এই পবিত্র কোরআনুল কারীম ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থ ইন্ট্রোডাকশন থেকে শুরু করে উপসংহার পর্যন্ত এক জায়গায় বসে অন্য কোনো ধর্মগ্রন্থ শোনাতে পারবে? কিন্তু আপনি একটা হাফেজে কোরআনকে বসিয়ে দিন, প্রকৃত হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একটা জায়গায় আপনাকে বসে শুনিয়ে দিবে। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের, এটা অলৌকিক মুজিজা সম্পূর্ণ একটি কিতাব। পড়েন সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, এই পবিত্র কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে হাফেজে কোরআনরা। আমরা দেখতে পাই পবিত্র কোরআনুল কারীমে একটা জুজদান, একটা কাপড় যখন ওর সাথে সংস্পর্শ হয়ে যায় তখন সেই জুজদানের কত মূল্য, একটি রেহেল, প্লাস্টিকের রেহেল, তারও কত মূল্য বেড়ে যায় কোরআনুল কারীমের সাথে সংস্পর্শ হওয়ার কারণের জন্যে। যে ব্যক্তির ভিতরে, যে হাফেজে কোরআনের ভিতরে, যে ব্যক্তির কোরআন সিনায় পবিত্র কোরআনুল কারীম আছে, আমরা সেই ব্যক্তিকে সমাজের বুকে তুচ্ছ তাচ্ছিল্যতা করি। আমরা যেভাবে পবিত্র কোরআনুল কারীমের হাফেজে কোরআনদেরকে অপমান এবং লাঞ্ছিত করি, এই জাতির মধ্যে আমরাই হচ্ছি সব থেকে হতভাগা কপাল পুরা জাতি। আমরা হাফেজে কোরআনদেরকে দেখলে যায় কিচ্ছু জানে না, তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করি, রাস্তাঘাটে আমরা অপমান ভাবে কথা বলি। হাফেজে কোরআনদের যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে কিয়ামতের মাঠে ঘোষণা করবেন, এ হাফেজে কোরআন পড়ো, তোমার উচ্চ মাকামে উঠো আর তোমার কোরআন তেলাওয়াত আমাকে শোনাও। এই হাফেজে কোরআনদের বিরুদ্ধে যারা কথা বলে, এই হাফেজে কোরআনদেরকে যারা অপমান করে, হাফেজে কোরআনদেরকে দেখলে যারা চোখ রাঙায়, কিয়ামতের মাঠে তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শাস্তি দিবেন। এই দুনিয়ার বুকে সবথেকে বড় শাস্তি হচ্ছে তাকে বেইজ্জত করে দুনিয়া থেকে বিদায় দেবেন। সম্মানীয় উপস্থিতি, হাফেজে কোরআনদের প্রতি ভালোবাসা আমাদের এক থাকবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিউম্যানিটি যখন আমাদের থাকা দরকার, তেমনি আমরা যেমন যা কিছু দল করি সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই আমাদের ধর্ম আসবে, ধর্ম আমাদের জায়গায়। হাফেজে কোরআনদেরকে উচ্চ গলায় কথা বলবো, হাফেজে কোরআনদেরকে ঠিস মেরে কথা বলবো, হাফেজে কোরআনকে অপমানিত করব। যদি অপমানিত করি, জানতে হবে জমিনের বুকে সব থেকে বড় জালুর সন্তান হচ্ছে সে। সম্মানীয় উপস্থিতি, হাফেজে কোরআন আল্লাহর দেওয়া নিয়ামত। হাফেজে কোরআন কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষিত করবে। হাফেজে কোরআনদেরকে আমরা যেমন ফুল দিয়ে সম্মাননা করতে পারি না, তেমনি